এই রকম মজাদার বিস্কিট ঘরে যদি এত সহজে গ্যাসের উনানে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরের থেকে আর বিস্কিট কিনে খেতে মন চাইবে না। খুবই মজার বিস্কিট, চায়ের সঙ্গে তো দারুণ লাগে, এমনি সময়ও কিন্তু হালকা খিদেতেও খেয়ে নেওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে একটাই ডো থেকে 3 রকমের বিস্কিট ঘরে গ্যাসের উনানে কিভাবে বানিয়ে নেওয়া যায় খুব সহজে সেই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে রেসিপি শুরু করা যাক। 3 রকমের বিস্কিট বানাবো বললাম, তার মধ্যে একটা কিন্তু বাদাম বিস্কিট বানাবো, তাই চীনা বাদাম কিছুটা আমি কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু ভেজে নিলাম ভালো করে। দেখো, এবার এগুলোকে উঠিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ। এদিকে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে এভাবে করে ঘষে ঘষে কিন্তু এর চোচাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু চোচা ছাড়িয়ে নেওয়া যায়। এভাবে করে ভালো করে চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এদিকে দেখো, চোচা ছাড়িয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি বাদামগুলোকে। এবার একটা মিক্সির বাটির মধ্যে সবগুলো বাদামকে কিন্তু একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। বাদাম গুঁড়োটা রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু অনেকটাই মিহি করে গুঁড়ো করেছি। তোমরা চাইলে একটু দানা দানা করেও কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারবে। এবার এটাকে সাইডে রেখে এদিকে একটা বাটির মধ্যে আমি 1.25 কাপ নিয়ে নিলাম রিফাইন অয়েল। তোমরা চাইলে ঘি অথবা বাটারেও করতে পারবে, তবে বাদাম বিস্কিটটা কিন্তু এই রিফাইন অয়েলই বেশি ভালো লাগে। এই তেলের সঙ্গেই 1/2 কাপ আমি দিয়েছি গুঁড়ো চিনি। নর্মাল চিনিকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে এটাকে আমি 2-3 মিনিট এরকমভাবে ফেটিয়ে নিলাম। আর দেখো মিশ্রণটা কতটা থিক হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরকমই কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 1.25 কাপ নিয়ে নিলাম ময়দা। এর সঙ্গে 3 চামচের মতো আমি দিয়েছি গুঁড়ো দুধ, সঙ্গে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি বেকিং সোডা, সামান্য একটু লবণ দিয়েছি, সঙ্গে 1 চামচ আমি দিয়েছি কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার ঘরে না থাকে সেক্ষেত্রে 1 চামচ তোমরা এখানে বেসন ইউজ করতে পারবে। এবার এই সব কিছুকে ভালো করে আমি চেলে নিচ্ছি। আর চেলে নিলে কিন্তু বিস্কিটগুলো আরও বেশি খাস্তা হয় এবং ভালো হয়। অবশ্যই চেষ্টা করবে সব কিছুকে এভাবে চেলে নেওয়ার, আর তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশে যাবে। এবার আবারও আমি তেল এবং চিনির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এটাকে আবারও একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই শুকনো উপকরণ। আমি কিন্তু পুরোটা একসঙ্গে দিচ্ছি না, 2-3 বারে দিচ্ছি। তোমরা চাইলে একসঙ্গেও দিয়ে নিতে পারো। তো এখানে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবার বাকিটা দিয়ে দিলাম। আরও কিছুটা রয়েছে, সেটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে এটা মিশাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ফটাফট মিশে যাবে। তবে প্রথমে মনে হবে বেশ শুকনো মনে হচ্ছে, কিন্তু এটা যত মাখবে এটা কিন্তু আস্তে আস্তে মিশে যাবে। এখানে বাকি যে মিশ্রণটা ছিল পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 চামচের মতো আরও রিফাইন অয়েল অ্যাড করে দিয়েছি। একটু কম মনে হচ্ছিল, তোমরা কিন্তু এরকম শুকনো মনে হলে 1 চামচ বা 2 চামচ রিফাইন অয়েল প্রয়োজন মতো অ্যাড করে দেবে। তবে জল বা দুধ এর মধ্যে কিন্তু অ্যাড করবে না, তাতে করে কিন্তু বিস্কিটগুলো একদম ভালো হবে না। অবশ্যই কিন্তু তেল বা ঘি অ্যাড করবে। এবার ডোটা তৈরি করে নিয়ে আমি যেহেতু 3 রকমের বিস্কিট বানাবো তাই 3টা ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ দেখো আমি প্লেটের মধ্যে রেখেছি, ওটাকে আমি প্লেন এরকমই রাখবো। আর এই 1 ভাগ ডোয়ের মধ্যে আমি কিন্তু বাদামের গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি 4 চামচের মতন বাদাম গুঁড়ো অ্যাড করেছিলাম। তবে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি এখানে কিন্তু বাদাম গুঁড়ো অ্যাড করতে পারবে। এখানে আমি 4 চামচ বাদাম গুঁড়ো দিয়ে ভালো করে গুঁড়োটাকে কিন্তু এই ডোর সঙ্গে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আরও একটা যে মিশ্রণ আমি আলাদা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য 1/4 চামচের মতন কফি পাউডার। কফি দেওয়ার পর এটাকেও কিন্তু এই ডোয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কফিটা তোমরা চাইলে 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে তারপরও অ্যাড করতে পারবে, এতে করে সুন্দর মিশে যাবে, এই দানা দানা থাকবে না। এদিকে আমার 3টা ডোই রেডি হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি যে প্লেটে বা থালাতে আমি বেক করব সেগুলো রেডি করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, উপর থেকে আমি এখানে বাটার পেপার লাগিয়ে দিলাম। তবে তোমাদের কাছে বাটার পেপার না থাকলে নর্মাল যে খাতার কাগজগুলো হয় সেটা এই প্লেট বা থালার ওপর লাগিয়ে নেবে, তার উপর থেকে কিন্তু অয়েল ব্রাশ করে দেবে। আমি যেহেতু বাটার পেপার লাগিয়েছি তাই উপর থেকে আর অয়েল ব্রাশ করব না। এদিকে প্লেটটা রেডি করে আরও একটা থালা রেডি করে নিলাম।
এবার আমি এক এক করে কিন্তু বিস্কিটগুলো বানিয়ে নেব। প্রথমে আমি যে প্লেন রেখেছিলাম ডোটা, সেটার থেকে আমি বিস্কিট বানিয়ে নিচ্ছি। হাতে অল্প নিয়ে গোল করে এটাকে কিন্তু আমি এরকমই রেখে দিচ্ছি। আর বিস্কিটের সাইজ এবং শেপ তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো বা যে কোনো শেপে করে নিতে পারবে। কফি মিশ্রণে যে আমি বিস্কিটটা বানিয়েছিলাম কফি ফ্লেভারে, সেটাকে একটু লম্বা শেপে আমি করেছি। বাদামের মিশ্রণটার থেকেও কিন্তু আমি অল্প নিয়ে হাতে গোল করে চ্যাপটা করে নিয়েছি এবং বাদামের গুঁড়োর মধ্যে কিন্তু এক সাইড থেকে দিয়ে ভালো করে বাদাম গুঁড়ো লাগিয়ে নিলাম। আর তারপর এর শেপটা আমি কিন্তু একটু চৌকো করে বা স্কোয়ার করে নিচ্ছি। তাতে করে প্রতিটা ফ্লেভারের বিস্কিট কিন্তু আলাদা বোঝা যাবে এবং যেহেতু প্রত্যেকটা হোয়াইটের মধ্যেই আছে, তাই কিন্তু প্রত্যেকটা ফট করে দেখেই বোঝা যাবে যে কোনটা কোন ফ্লেভারে। এদিকে কফি ফ্লেভারের উপর থেকে আমি একটু চিনি লাগিয়ে দিয়েছি আর প্লেন বিস্কিটের উপরে আমি একটু চেরি লাগিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এদিকে আমি একটা কড়াই প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে। যেহেতু কড়াইতে আমি বেক করে নিচ্ছি, তাই কড়াইটাকে অবশ্যই প্রিহিট করে নেবে। আর তারপর এর মধ্যে বিস্কিটের প্লেটটা বসিয়ে 10 মিনিট বেক করে নিচ্ছি। একদম স্লো আঁচে কিন্তু আমি বিস্কিটগুলো বেক করেছি 10 মিনিট। আর এদিকে দেখো ঢাকনা খুলে নিয়েছি। বিস্কিটের কালারটা যখন দেখবে উপর থেকে হালকা একটু ব্রাউন কালার হচ্ছে, খুব একটা কিন্তু ব্রাউন নয়, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। খুবই হালকা ব্রাউন কালার যখন হতে থাকবে তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে। এদিকে আরও একটা প্লেট বসিয়ে দিলাম। এবার দেখো 10 মিনিট পর এটাও কিন্তু বেশ সুন্দর রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি কিন্তু উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। অবশ্যই ঠান্ডা হওয়ার পর কিন্তু বিস্কুটগুলো উঠাবে। যখন গরম থাকবে তখন কিন্তু এই বিস্কিটগুলো খুবই নরম থাকে, তাই অবশ্যই ঠান্ডা হওয়ার পর উঠাবে। আর দেখবে যে খুব সহজে উঠেও আসবে এবং ক্রিস্পি হবে। আর তোমরা তো দেখতেই পেলে আমার এই বিস্কিটগুলো একদম লো আঁচে বেক করেছি আর কত সুন্দর কালার হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে করে গ্যাসের উনানে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই বিস্কিটগুলো বানিয়ে রাখতে পারবে এবং সকাল বিকাল চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে। আর আমার এই বিস্কিটের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।